আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ৮ম শ্রেণীর ধারাবাহিক আলোচনা করছি। আমরা নতুন বই পেয়েছি ২০২৫ সালের। এই বইয়ের আমরা ধারাবাহিক A to Z আলোচনা করছি গণিত বইয়ের। প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে। আপনার প্রয়োজনে প্লেলিস্টে গিয়ে আপনার প্রয়োজনীয় ম্যাথটি আপনি দেখতে পারেন। তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব প্যাটার্নের যে বিষয়গুলো আছে প্যাটার্ন নিয়ে প্রাথমিক আলোচনা করব। প্যাটার্ন। এটা হচ্ছে ১ থেকে ১১ পেজের ভিতরে এই প্যাটার্ন চ্যাপ্টারটি আমাদের আছে। আমরা প্যাটার্ন পড়ছি, প্যাটার্নের সংজ্ঞাটা আমাদের অবশ্যই জানা দরকার। আমরা যদি এখানে দেখি ১ম এ কি বলছে? কিছু এখানে ইতিহাস বা কিছু কথা লেখা আছে সুন্দর, সুন্দর প্যাটার্ন সম্পর্কে। এগুলো পড়লে আমাদের একটা আইডিয়া চলে আসবে। এরপরে অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে? এগুলো এখানে লেখা আছে। আ এবং আমরা যদি প্যাটার্নের ১ম এই দেখি এখানে ২ টা চিত্র দেখতে পাচ্ছি। চিত্র দুটি দেখার আগে আমরা আগে বুঝে নেব যে প্যাটার্ন বিষয়টা কি? এখানে আমি সাজিয়ে রেখেছি যে প্যাটার্ন হলো বিশ্বের একটি নিয়মিততা অর্থাৎ নিয়মতান্ত্রিক যেটাকে বলা হয়, মানুষের তৈরি ডিজাইনে বা বিমূর্ত ধারণায় যেমন একটি প্যাটার্নের উপাদানগুলি অনুমানযোগ্য পদ্ধতিতে পুনরাবৃত্তি করে। এই ভাষাগুলো হয়তো কঠিন হয়েছে এই জায়গায়। তো মেইনলি যে বিষয়টা হচ্ছে আমরা আরো যদি একটু সহজে বলতে চাই, হ্যাঁ? যে এটা একটা নিয়ম বা একটা ডিজাইন। একই রকম ডিজাইনটা পুনরাবৃত্তি হবে, এই ধরনের কিছু একটা বোঝায়। জ্যামিতিক প্যাটার্ন হলো আ এক ধরনের প্যাটার্ন যা জ্যামিতিক আকার দিয়ে গঠিত। ত্রিভুজ, চতুর্ভুজ বিভিন্ন কিছু দিয়ে আমরা জ্যামিতিক প্যাটার্নটা আ দেখি এবং সাধারণত আ ওয়ালপেপার ডিজাইনের মতো পুনরাবৃত্তি হয়। ওয়ালপেপার যারা দেখেছেন তারাই হয়তো বুঝতে পারবেন। আরো সহজভাবে স্যার কিছু বলা যায় কিনা? হ্যাঁ, বলা যায় যে, যে নির্দিষ্ট নিয়মে কোনো যে নির্দিষ্ট নিয়মে যে নির্দিষ্ট নিয়মে কোনো বিষয় বা বস্তুকে সাজানো হয় তাকেই প্যাটার্ন বলে। তার মানে আমরা বুঝেছি একটা নির্দিষ্ট নিয়ম থাকবে এখানে। স্যার কি থাকবে? একটা নির্দিষ্ট নিয়ম থাকবে, মাইন্ড ইট। নির্দিষ্ট নিয়মে যদি আমরা কোনো বিষয় বা বস্তুকে যদি আমরা সাজাই, তাকেই মূলত আমরা প্যাটার্ন বলব। এই সংজ্ঞাটাই আমার কাছে সবচেয়ে সহজ লেগেছে। হ্যাঁ? এখন আরো একটা এখানে এড করা হয়েছে যে প্যাটার্ন হলো পুনরাবৃত্তি বা নিয়মিত উপায়। যেখানে কিছু ঘটে বা করা হয়। যেখানে কিছু ঘটে বা করা হয়। তাহলে আমরা এখান থেকে ৪ টি বিষয় দেখলাম আলাদা, আলাদা প্যাটার্ন আসলে কি এই বিষয়গুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। সবচেয়ে সহজ লেগেছে এইটা যে নির্দিষ্ট একটা নিয়ম থাকবে, সেই নির্দিষ্ট নিয়ম বা কোনো বিষয় বা বস্তুকে যদি আমরা সাজাই, সেটাই হচ্ছে আমাদের মূলত প্যাটার্ন। আমরা এখন যদি বইয়ের ভিতরে দেখি এখানে কি বলা হচ্ছে? এখানে একটা টাইলস দিয়ে একটা প্যাটার্ন সুন্দর একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে। নিচের ১ম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি। এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলের পাশের টাইলটি লম্বালম্বিভাবে সাজানো। সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। আমরা যদি সব পাশ দিয়ে দেখি একই রকম ঘটনা ঘটবে। একটু আমি যদি আপনাকে এখানে বোঝাতে চাই যে দেখেন এই যে এটা, হ্যাঁ? এটা দেখেন মূলত এভাবে দিয়ে এইভাবে টান দেওয়া আছে। কিন্তু তার পরেরটা দেখা যাচ্ছে অপোজিটে। তার পরেরটা দেখা যাচ্ছে এইভাবে টান দেওয়া আছে। কিন্তু তার পরেরটা তাহলে কি থাকবে? এভাবে থাকবে। হুম? অর্থাৎ এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর। এভাবে কিন্তু এই যে দাগ কাটা আছে দেখেন। তাহলে এইটা যদি এর বরাবর থাকে তাহলে নিচেরটা এভাবে থাকবে। তার নিচেরটা লম্বালম্বি থাকবে। তারটা সারি এটা হচ্ছে আমরা সারি বলব, এটা হচ্ছে আমরা কলাম বলব। এই লম্বা এটাকে কলাম বলব, হ্যাঁ? তাহলে এটা যদি কলাম বরাবর থাকে এটা সারি। নিচেরটা কলাম থাকবে এটা সারি। আবার এইটা যদি সারি থাকে এই পাশেরটা কি থাকবে? কলাম। তারপরে এটা কি? সারি, কলাম। এই যে সারি, কলাম, সারি, কলাম। তার মানে কি? সারি এবং কলাম ভাবে এই যে লম্বালম্বিভাবে যে সাজানোর যে বিষয়টা এটা কিন্তু এখানে ফলো করে চলেছে। আমরা কোনো পাশ দিয়েই তার কোনো ভুল বের করতে পারি নাই। আমরা যে পাশ দিয়ে গেছি এক পাশ একটা বর্গের ভিতরে আমরা যদি বর্গ বলি এটাকে, একটা বর্গের ভিতরে সারিভাবে টান দেওয়া আছে, একটা বর্গের ভিতরে লম্বাভাবে টান দেওয়া আছে। সারি, লম্বা, হ্যাঁ? আচ্ছা এই জায়গায় কি বলছে ২য় চিত্রের কথা? ২য় চিত্রে একটা প্যাটার্ন। কিভাবে প্যাটার্ন? এখানে যে বিষয়টা হচ্ছে এইরকম ত্রিভুজ আকৃতি একটা ধারণ করেছে এটা। আমরা যখন
আমরা শিখে থাকি নবম দশম শ্রেণী, অর্থাৎ আমরা তো এখন পড়ছি অষ্টম শ্রেণীতে। পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ বলা হয় এটাকে, নরমালি প্যাসকেলের ত্রিভুজ। হ্যাঁ, তোমরা এটা হচ্ছে নবম দশম শ্রেণীতে যখন উঠবে তখন এটা সম্পর্কে তোমরা একটা ভালো একটা আইডিয়া পাবে। হুম, কিভাবে দেখো, এই বরাবর সব পাশে এক আসছে, এই বরাবর কিন্তু এক গেছে, তাই না? আচ্ছা, আমি একটু যদি এখানে বলি যে ১ দিয়ে শুরু করছে, ২ পাশে আবার ১ দিছে দেখো। ১, ১, এই ১, ১ যোগ করে দেখো নিচে এখানে ২ দেওয়া হইছে। ২ পাশে কিন্তু ১, ১ থাকবে। এই ১ আর ২ যোগ করে দেখো এখানে ৩ দেওয়া হয়েছে। এই ১ আর ২ যোগ করে ৩ দেওয়া হয়েছে। ২ পাশে কিন্তু ১ থাকবে। এই ৩ আর ১ এ ৪, ৩ আর ৩ এ ৬, ৩ আর ১ এ ৪, ২ পাশে ১ দেওয়া হইছে। ঠিক আছে? ৪ আর ১ এ ৫, ৪ আর ৬ এ ১০, ৪ আর ৬ এ ১০, ৪ আর ১ এ ৫, ২ পাশে ১ দেওয়া হইছে। তাহলে বিষয়টা কিরকম ধারণ করলো? এরকম না? এরকম না? ত্রিভুজের মতো ধারণ করলো না? তো এটাও তো একটা প্যাটার্ন। এটাও তো একটা প্যাটার্ন, তাই না? এইভাবেই কিন্তু এখানে লেখা হয়েছে। এই যে দেখো, ১ আর ২ যদি তুমি যোগ করো ৩ পাবা। ২ আর ১ যোগ করলে তুমি ৩ পাবা, হ্যাঁ? তারপরে ২ পাশে ১ দিয়ে ভরাট করছে। ৩ আর ১ যোগ করলে তুমি ৪ পাবা। ৩ আর ৩ যোগ করলে তুমি ৬ পাবা। ৩ আর ১ যোগ করলে তুমি ৪ পাবা। ২ পাশে ১ দেওয়া হয়েছে। এভাবে এটা আ চলতেছে আরকি। যাই হোক, এখানে কি বলছে? দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে ১ থাকবে। আমরা কি দেখেছি না? প্রতি লাইনের শুরুতে এবং শেষে কিন্তু ১ আছে। প্রতি লাইনের শুরুতে এবং শেষে কিন্তু ১ আছে। হ্যাঁ? আচ্ছা। এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির ২ টি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। এবং এই ২ পাশের ১ বাদ দিয়ে অন্য সংখ্যাগুলো কিভাবে আছে সাজানো? যে যেমন এই ২ পাশের ১ বাদ দিয়ে এই ২ টা সংখ্যার যোগফল, এই ২ টা সংখ্যার যোগফল, এই ২ টা সংখ্যার যোগফল। আবার দেখা যাচ্ছে এই ২ টা সংখ্যার যোগফল, ২ টা সংখ্যার যোগফল। সেই কথাই বলছে কিন্তু এখানে। একটু ধীরে, ধীরে বোঝার ট্রাই করতে হবে। প্রতি লাইনের শুরুতে ও শেষে ১ থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির ২ টি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। আবার ১, ৪, ৭, ১০, ১৩ এগুলোর ভিতরেও কিন্তু একটা প্যাটার্ন আছে। কিভাবে বুঝেছি? ১ এর পরে ৪, ৪ এর পরে ৭, ৭ এর পরে ১০, ১০ এর পরে ১৩। তার মানে প্রত্যেকবার ১ থেকে শুরু করে তুমি যত যাচ্ছ ৩, ৩ করে তুমি বাড়াচ্ছ এখানে। আর এটাও একটা প্যাটার্ন। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে বা করে দেখলে একটি নিয়ম খুঁজে পাবে। নিয়মটি হলো ১ থেকে শুরু করে প্রতিবার ৩ যোগ করতে হবে। অন্য একটি উদাহরণ হলো ২, ৪, ৮, ১৬, ৩২। তাহলে ২ এর পরে ৪ তার মানে কত বলো তো? ২ বাড়ছে। ৪ এর পরে ৮ কত বাড়ছে বলো তো? ৪ বাড়ছে। ৮ এর পরে ১৬ কত বাড়ছে বলো তো? ৮ বাড়ছে। ১৬ র পরে ৩২ কত বাড়ছে বলো তো? ১৬ বাড়ছে। তার মানে এটা একটা আরেকটা ভিন্নধর্মী প্যাটার্ন। কিভাবে? এখানে যে বিষয়টা হয়েছে যে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ১৬ দুগুণে ৩২ অর্থাৎ প্রত্যেকটার সাথে ২ গুণ করে যাচ্ছে। পূর্বেরটার সাথে পূর্বেরটার সাথে ২ গুণ। অর্থাৎ ৮ যদি আসে পূর্বে ছিল ৪ তার সাথে ২ গুণ করে যাচ্ছে। ৮ যদি আসে তারপরেরটা হচ্ছে ১৬ তার মানে ২ গুণ করে যাচ্ছে, হ্যাঁ? এই যে গুণ করে প্রতিবার দ্বিগুণ হচ্ছে এই কথা এখানে লিখাই আছে। আমরা এখন দেখব স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, হ্যাঁ? স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের ভিতরে কি আলোচনা আছে? মৌলিক সংখ্যা